হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর ব্লগটির শুরু থেকে শেষ অবধি থাকার সবাইকে রইল অনেক রিকোয়েস্ট। তো চলুন আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কোরাডি মন্দিরের পাশেই রাম মন্দির, যেটা একদম নতুন, তারই কিছু ক্লিপ। তো চলুন, খুবই সুন্দর মন্দিরটা, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। মন্দিরের চারপাশটাই দেখতেই পাচ্ছেন সবুজ গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। আর এই মন্দিরের ভেতরে যা দারুণ সুন্দর দৃশ্য রয়েছে, দেখলে না আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন মন্দিরটা দেখা যাক। তো এখানে এই যে নতুন মন্দিরটা হলো ভারতীয় বিদ্যাভবন সংস্কৃত কেন্দ্র। এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে, সেটা হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে কিন্তু এখানে এন্ট্রি ফিজের একটা টিকিট পাওয়া যায়, সেটা নিয়ে নিতে হবে। এই মন্দিরের প্রথম পর্ব, মানে প্রথম যে স্টেপটাই, ওখানে আছে রামায়ণের সমস্ত চিত্রকলা, মানে পেন্টিং আছে, যেগুলো কিন্তু পুরো রামায়ণটাকে তুলে ধরেছে। তো আর সেকেন্ড ফ্লোরে আছে ভারত মাতা মন্দির, সেখানে আমাদের ফ্রিডম ফাইটারের বিষয়ে সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে, সমস্ত আন্দোলনের ডিটেলস দেওয়া আছে। এই মন্দিরের সামনে কিন্তু অসাধারণ কালারফুল সমস্ত ফুল গাছ রয়েছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। বিভিন্ন কালারের ফুল গাছ, আর বিভিন্ন রোজেরও ডিফারেন্ট কালার ছিল। আর সবথেকে কী বলুন তো, বিশেষ অ্যাট্রাকশান হচ্ছে মন্দিরের বাইরের যে কলাকারিটা, সেটাও কিন্তু অসাধারণ ছিল। তো সব মিলিয়ে এই বাইরের ভিউজটা কিন্তু একদম ফাটাফাটি ছিল। বাইরে থেকেই চোখ ফেরানো যাচ্ছে না, তাহলে মন্দিরের ভেতরে কতটা সৌন্দর্য সেটা আশা করি আপনারা আন্দাজ করে ফেলেছেন। তো চলুন এন্ট্রি নেওয়া যাক মন্দিরে। আর মন্দিরের ভেতরে ঢোকেই দেখুন এখানে স্বাগতম লেখা রয়েছে। আর বেশি কথা বলবো না, মন্দিরটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রামায়ণের পুরো তাই দেওয়া আছে, এখানে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। রামায়ণের কাহিনী পুরোটাই দেওয়া আছে, তার জন্য কিন্তু এখানে বেশ সময় লাগবে সমস্তটা দেখতে এবং পুরোটা রামায়ণ দর্শন করতে। ইনফ্যাক্ট এখানে কিন্তু লেখাও রয়েছে হিন্দিতে এবং মারাঠিতে আর ইংলিশে। তো এই 3টে ল্যাঙ্গুয়েজেই লেখা রয়েছে দেখলাম, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি একটু কিছু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কমেন্ট করলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। প্লিজ একটুখানি সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।
তো আশা করছি আমি আমার ভিডিওর দ্বারাতে রামায়ণের পুরো পর্বটাই দেখাতে পেরেছি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আপনারা নাগপুরের আশেপাশে বা নাগপুরে থাকেন বা নাগপুরে ঘুরতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করবেন। আপনাদের মন ভরে যাবে খুশিতে। সত্যি বলছি, খুবই সুন্দর মন্দিরটা। আর এখানে দেখুন রামজি, সীতা মাতা আর লক্ষ্মণ, ভরত সবাই রয়েছে এখানে। তো ভীষণ সুন্দর একটা মন্দির আছে এখানে। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ একটু জানাবেন। সাথে কিন্তু বজরংবলীজিও আছে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এই পুরো মন্দিরটা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো এটা গেল ফার্স্ট ফ্লোর। তো এবার চলুন আমরা সেকেন্ড ফ্লোরের দিকে এগিয়ে যাই। সেখানে আছে সমস্ত ফ্রিডম ফাইটারদের ছবি এবং ওনাদের বিষয়ে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট তথ্য। সাথে রয়েছে ভারত মাতার একটা সুন্দর প্রতিমা। তো চলুন দেখে নিই সেকেন্ড ফ্লোরটা। আর এটা দেখতেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আর সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা।
পুরো মন্দিরটা ঘুরে দেখতে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে, তাও মনে হচ্ছে সময় কম পড়ে গেছে, আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। তো সূর্যও প্রায় অস্ত যাওয়ার পথে আর আমরাও বাড়ি ফেরার পথে। আজকের ভিডিওটা এই অবধিই থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।